জান্নাতের ভিতরে ঢুকে যাবে, তখন রাইয়ান গেটটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা রমজান মাসে রোজা রাখি আমার বাপজিরা, আমার তরুণ যুবক ভাইরা, তো আসরের পরে আর মাগরিবের আগা সময়টাতে আমরা প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যাই না? আরে এত পিপাসায় কাতর হয়ে যায়, আমাদের সামনে জল ঘুরে, কিন্তু আমরা ওই জলটা এক ঢোক মারতে পারি না। পারি না, কারণ আল্লাহর আদেশ হয় নাই, তাই না? আমরা পিপাসায় কাতর হয়ে যাই। যারা মাঠে ঘাটে কাজ করেন তারা কিন্তু আরো প্রচন্ড ভাবে তৃষ্ণার্ত হন, তাই না? কিন্তু যতই তৃষ্ণা লাগুক, যতই পিপাসা লাগুক, কিন্তু আমরা ওই পানিটাকে ভিতরে ঢুকাতে পারবো না। এই জন্য বিশ্বনবী বলেন, যখন রোজাদার ব্যক্তিরা ওই রাইয়ান গেট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে, তখন ওই রোজাদার ব্যক্তিদের জন্য তাদের তৃষ্ণা চিরদিনের জন্য মিটিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের এই পিপাসার পরীক্ষায় রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার হিসাবে দান করবেন। যখন রোজাদার ব্যক্তিরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে ঢোকা মাত্রই তাদের পিপাসাকে চিরদিনের জন্য রব্বুল আলামিন মিটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যারা আমরা রোজা রাখতেছি, যারা আমরা এই রমজান মাসের সিয়ামগুলো পালন করতেছি, তো রমজান মাসে সিয়াম পালন করার একটা ফজিলত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল একটা গেট দিয়ে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই গেটটা, জান্নাতের ওই দরজাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের এই সিয়াম পালনকারীদের, আমাদের রোজাদার ব্যক্তিদের জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের যে রোজাগুলো রাখতেছি, এই যে সিয়াম গুলো পালন করতেছি, তাহলে এই সিয়াম পালন করার লাভ কি? যে আমরা পরকালে কোথায় যাব? জান্নাতে যাব। পরকালে আল্লাহ তাআলা এই সিয়ামের বদৌলতে আমাদেরকে জান্নাত দান করবেন, সুখময় স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এটা তো একটা লাভ হলো, তাই না? আরেকটা লাভ বলি, সেটা হচ্ছে এই, আমরা কত পাপ করেছি কোনো হিসাব আছে? আমরা কত পাপ করেছি কোনো হিসাব আছে? এই যে আমার বাসুদেবপুরের ভাইরা, পাপ করো না এমন কেউ আছো এখানে? আপনি বলো তো একটু। জীবনে কোনোদিন পাপ করো নাই, বা তোমার জীবনে কোনো পাপ নাই, এটা তুমি চ্যালেঞ্জ করে বলতে পারবা? এটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। বাসুদেবপুরের গ্রামের মানুষের তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে সে বলতে পারে যে আল্লাহ, আমি আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো পাপ নাই। এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, তাই কিনা? কেননা বিশ্বনবী সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী, এবং এই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা সবাই পাপের মধ্যে ডুবে আছি, আমরা পাপের ঊর্ধ্বে কেউ নাই। তাহলে এই যে আমরা পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, আমরা কি চাই না যে আল্লাহ, আমরা এই পাপগুলোকে মোচন করে ফেলি, এই পাপগুলো তোমার কাছে মাপ চেয়ে নি, এই পাপগুলোকে তোমার কাছে ধুয়ে মুছে আমরা খালি করে দিই? চাই কি চাই না? যদি চান তাহলে রমজান মাসের রোজাগুলোকে পালন করুন। কেননা বিশ্বনবী এই রমজান মাসের রোজার ব্যাপারে বলতেছেন সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের অবস্থায়, নেকির আশায় রমজান মাসের রোজাগুলি পালন করে, রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা এই রমজান মাসের রোজা রাখার 2 নম্বর লাভ বুঝতে পারলাম, আমরা বিগত জীবনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, সমস্ত অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি আমরা রমজান মাসের এই রোজাগুলোকে রাখি বা এই সিয়ামগুলোকে পালন করি। এটা রমজান মাসের রোজা রাখার 2 নম্বর লাভ। কারণ আমাদের পাপের ব্যাপারে আমরা যতটুকু জানি তার চাইতে বেশি ভালো জানেন কে?
আল্লাহ, তাই না? আমাদের পাপের ব্যাপারে সবচাইতে ভালো জানেন আল্লাহ, আর আমাদের পাপগুলোকে মাফ করতে পারেন কেবলমাত্র আল্লাহ। তাহলে আপনি আপনার পাপের ব্যাপারটা পৃথিবীর কোনো মানুষকে বলবেন না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমরা কত পাপ করেছি, আমরা আমাদের পাপের হিসাব রাখতে পারি না। উঠতে বসতে চলতে ফিরতে জানা অজানা গোপনে প্রকাশ্যে কত পাপ করতেছি, আমরা আমাদের পাপের হিসাব রাখি না। কিন্তু আল্লাহ আমাদের পাপের হিসাব ঠিক রেখেছেন। এই পাপগুলোকে কেবলমাত্র আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তাই তো বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর এই রমজান মাস পাওয়ার পরে নিজের পাপগুলোকে নিজের গুনাহগুলোকে মোচন করতে পারলো না, ওর মতো হতভাগা পৃথিবীতে আর একটাও নেই। তার মানে আমরা এই যে রমজান মাস পেয়েছি, এই রমজান মাস পাওয়ার পরে যদি আমরা আমাদের অপরাধগুলোকে, যদি আমরা আমাদের গুনাহগুলোকে মোচন না করিয়ে নিতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে একটাও হবে না। তাই তো বলি আমার বাসুদেবপুরের ভাইরা, আমার মা ও বোনেরা, আমার বাপজিরা, এই যে রমজান মাস পেয়েছেন, আমাদের কাছে রমজান মাস চলমান, এই রমজান মাসের রোজাগুলি রেখে আমরা আমাদের বিগত জীবনের সকল পাপগুলোকে মাফ করে নেব। তাহলে রমজান মাসের রোজার 2 নম্বর ফজিলত, 2 নম্বর লাভ হচ্ছে যে যদি আমরা এই রমজান মাসের রোজাগুলো রাখি, তাহলে রমজান মাসে রোজা রাখার বদলতে আল্লাহ তাআলা আমাদের বিগত জীবনের সকল পাপ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লাভ হলো রমজান মাসে রোজা রাখার? 2টা লাভ বললাম না, আরেকটা লাভ বলছি, মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে, এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, তাই না? একটা দিন আসবে যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, বিভীষিকাময়ের খেলা শুরু হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন এই পৃথিবীর মানুষের কি হাসর হবে, কি অবস্থা হবে, কোনদিন কি আপনি কল্পনা করেছেন? ওই দিন বড় কঠিন দিন হবে আমার প্রিয় ভাইরা, আমার বাপজিরা। ওই দিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে, হায় হায় করবে, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে, আমার যে কি হবে। প্রত্যেকটা মানুষ বেচैन হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলোকে মনে হবে যে নেশাগ্রস্ত অবস্থায় আছে, মানুষগুলোকে মনে হবে যে পাগলের ন্যায়। এতটা খারাপ সিচুয়েশন, এতটা খারাপ পরিস্থিতি এবং পরিণতির সৃষ্টি হবে ওই কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন এই যে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল সাগর, এই পাহাড়, এই সাগরের জল শুকিয়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে, সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে। এরকম কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হবে কিয়ামতের দিন।
কিয়ামতের দিন সাগরের জল শুকিয়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে, ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হবে কিয়ামতের দিন। আমরা সবাই কঠিন এক অবস্থার সম্মুখীন হয়ে যাব, কঠিন এক বিপদের সম্মুখীন হয়ে যাব। সেই কঠিন দিনে এই রমজান মাসের রোজা আমাদের জন্য সুপারিশ করবে। এই রমজান মাসের রোজা, এই রমজান মাসের সিয়াম যেটা আপনি পালন করলেন, যেটা আপনি রাখলেন, এই রোজা আপনাকে সেই দিন কি করবে? সুপারিশ করবে আপনার জন্য, আপনার নাজাতের জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। ওই কঠিন কিয়ামতের দিন এই রমজান মাসের রোজা আর কোরআন মাজিদ বান্দার জন্য সাফাআত করবে, বান্দার জন্য সুপারিশ করবে। রমজান মাসের রোজা আল্লাহকে বলবে, আল্লাহ আমি রমজান মাসের সিয়াম, আমি রমজান মাসের রোজা আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার এই বান্দাটাকে তুমি নাজাত দিয়ে দাও আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। কারণ তোমার এই বান্দাটা আমি সিয়ামকে পালন করেছিল, আমি রোজাকে রেখেছিল আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং গর্হিত কর্ম থেকে বিরত থেকে আমি সিয়ামকে পালন করেছিল। সুতরাং আল্লাহ গো, তুমি তোমার অমুক বান্দাগুলোকে নাজাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রমজান মাসের রোজা ওই কঠিন ভয়ানক দিনে, ওই কঠিন প্রস্তুতির দিনে, আপনার বিপদের দিনে এই রমজান মাসের রোজা আপনার জন্য সাফাত করবে, আপনার জন্য সুপারিশ করবে, আপনার নাজাতের, আপনার মুক্তির জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসের রোজাকে অবহেলা করবেন না, এই রমজান মাসের রোজাকে রাখবেন। কারণ এই রমজান মাসের রোজা আপনাকে জান্নাত প্রবেশ করাবে। এই রমজান মাসের রোজা আপনার বিগত জীবনের পাপগুলোকে মাফ করে দেবেন। এই রমজান মাসের রোজা কি করবে? আপনার জন্য ওই কঠিন কিয়ামতের দিন সাফাত করবে, আপনার জন্য সুপারিশ করবে, আপনার নাজাতের জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, চলুন আমরা কোরআনের একটা আয়াত থেকে শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে বিশ্বাসীরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের এই রোজার উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহ কনসাসনেস যেন তোমাদের মধ্যে গ্রো করে। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, এটাই তো রোজার সেন্ট্রাল থিম। কিন্তু আমরা অনেককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে রোজার মূল উদ্দেশ্য কি, তো অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ পালন করা, তারপর গরিব দুঃখীদের কষ্টটাকে অনুধাবন করা, সারাদিন না খেয়ে থাকা। কিন্তু না আমার প্রিয় ভাইয়েরা, না বাপজিরা, রমজান মাসের রোজার এটা উদ্দেশ্য নয়। রমজান মাসের যে এই রোজার উদ্দেশ্য, সেটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এখন যদি এই দুনিয়ার মানুষ রমজান মাসের রোজাগুলোকে পালন করার পর মুত্তাকিন না হতে পারে, পরহেজগার না হতে পারে, তাহলে তার রোজা রাখা আর না রাখা সমান হয়ে যাবে। কারণ রমজান মাসের উদ্দেশ্যকে, রমজানের এই সিয়ামের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া হাসিল হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই রমজান মাসের রোজাগুলো রাখতেছি বা রাখছি, বা আগামীতে আরো যে বাকি রোজাগুলো আছে আমরা রাখবো, তো আমাদের খেয়াল করতে হবে যে এই রমজান মাসের রোজার মাধ্যম দিয়ে,
রোজার যে স্ট্যান্ডার্ড এটা আমাদের মধ্যে অ্যাচিভ হচ্ছে কিনা, মানে আমরা মুত্তাকিন হতে পারছি কিনা, আমাদের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াশীলতা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে কিনা, এটা আপনাদেরকে কি করতে হবে? রিয়ালাইজ করতে হবে, এটা ভাবতে হবে। একজন মানুষ সারা মাসের প্রত্যেকটা রোজা পালন করলো, আর রোজা রাখার পর সে তাকওয়াশীল হতে পারলো না, আল্লাহ ভীরু হতে পারলো না, আল্লাহ সচেতন হতে পারলো না, তার মানে তার রোজা রাখা না রাখা সমান হয়ে গেছে। কারণ রোজা রাখার উদ্দেশ্য তো এটা নয় যে তুমি সারাদিন না খেয়ে থাকবা। রোজা রাখার তো উদ্দেশ্য এটা নয় যে তুমি গরিব দুঃখীদের কষ্টটাকে অনুধাবন করেছো। রোজা রাখার উদ্দেশ্য তো এটা নয় শুধুমাত্র তুমি আল্লাহর আদেশ পালন করলা না, আল্লাহর আদেশ পালন করার থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ এই রোজার মধ্যে কি মাকসাদ রেখেছেন, কি উদ্দেশ্য রেখেছেন। আল্লাহ রোজা রাখার আদেশের পরে পরে তার উদ্দেশ্যকে ব্যক্ত করে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। এবার রোজা রাখার পর যদি আমরা মুত্তাকিন না হতে পারি, আমরা তাকওয়াশীল না হতে পারি, আমরা আল্লাহ ভীরু না হতে পারি, তাহলে আমাদের রোজা রাখা না রাখা সমান হয়ে গেল না? সুতরাং আমার প্রিয় ভাইরা, আমি অনুরোধ করে বলবো, আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা লক্ষ্য করবেন যে এই স্ট্যান্ডার্ডটা আমাদের মধ্যে অ্যাচিভ হচ্ছে কিনা, এটা আমরা লাভ করতে পারছি কিনা, আমরা তাকওয়াশীল হতে পারছি কিনা। তাকওয়ার দুটো সংজ্ঞা আপনাদেরকে দেব, আপনারা মন দিয়ে শুনবেন। তাকওয়ার একটা সংজ্ঞা দিচ্ছি, এটা সাহাবীদের জীবন থেকে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। উবাই ইবনে কাব এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে একদিন প্রশ্ন করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? হোয়াট ইজ তাকওয়া, তাকওয়া কাকে বলে বলো। উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না দিয়ে তিনিও আবার একটা প্রশ্ন ছুড়লেন, আমা সালাকতা তারিকান জাসাউ, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনদিন কাঁটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে হেঁটেছেন? হযরত ওমর বললেন, বালা, জি হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কাইফা আমিলতা, আপনি কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাম্মারতু ওয়াজতাহাদতু, আমি আমার জামা কাপড়গুলোকে আটো সাটো করে জড়িয়ে ধরে এমন ভাবে আমি মরুভূমিতে হেঁটেছি যাতে করে ওই মরুভূমির ক্যাকটাস আর গুলমলতার কাঁটা আমার গায়ে না বিধে। তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ফাযালিকা হুয়াত তাকওয়া, আপনি তো ঠিকই জানেন তাকওয়া কাকে বলে, এটাই তো হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেইভাবে ওই মরুভূমিতে হেঁটেছেন এই দুনিয়ার পুরো জিন্দেগিটা তেমনি ভাবে সাবধানতা অবলম্বন করে চলার নামই হলো তাকওয়া। মনে রাখবেন আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, দুনিয়াতে শয়তানের হাতছানি থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, অন্যায় থাকবে, গুনাহ থাকবে, সব কিছুকে দুমড়ে মুচড়ে পিছনে ফেলে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো তাকওয়া। সুতরাং এই তাকওয়ার কনসেপ্ট যেন আমাদের মধ্যে গ্রো হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নচেত আমরা কখনোই এই রমজান মাসের উদ্দেশ্যকে, রমজান মাসের মাকসাদকে আমরা আদায় করতে পারবো না। এই রমজান মাসের রোজা রাখার উদ্দেশ্য বা মাকসাদ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, যাতে করে আমরা আল্লাহ ভীরু হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসে রোজা রাখার পর আমরা যদি তাকওয়াশীল হই, আমরা যদি মুত্তাকিন হই, আমরা যদি পারহেজগার হই, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে, আমাদের থাকার জায়গা কোথায় হবে পরকালে? এটা কি জানবেন না? মুত্তাকিনদের জন্য থাকার জায়গা কোথায় আল্লাহ রেখেছেন, এটা আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন কোরআন কারীমের মধ্যে। কি প্রবলেম হয়ে গেছে তো? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাত সংকীর্ণ নয়,
যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই জান্নাতকে কাদের জন্য তৈরি করেছেন? মুত্তাকিনদের জন্য তৈরি করেছেন। তার পরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলতেছেন। কয়টা? তিনটা বৈশিষ্ট্য। মুত্তাকিনদের অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু সকল বৈশিষ্ট্যের মধ্য থেকে আল্লাহ তাআলা তার পরের আয়াতের অংশে মুত্তাকিনদের তিনটি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। চলুন সেই তিনটি বৈশিষ্ট্য কি, আল্লাহ তাআলা কি বলছেন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গাইজ। মুত্তাকিন রাগকে কন্ট্রোল করে, রাগকে হজম করে, রাগকে কন্ট্রোল করে, রাগকে হজম করে এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করে। মুত্তাকিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস। অন্যায় করলে অন্যকে মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে রমজান মাসের রোজা, যে রোজা আমরা রাখতেছি, এই রমজান মাসের রোজা রেখে আমাদেরকে মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে, তাকওয়াশীল হতে হবে। কেননা এই রোজার উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি। আর যদি আমরা মুত্তাকিন হয়ে যাই, এই মুত্তাকিনের স্থান আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। মানে মুত্তাকিনদের জায়গা কোথায় হবে? জান্নাত হবে। আর মুত্তাকিনদের তিনটি বৈশিষ্ট্য, মুত্তাকিনরা কি করে? সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এবং তারা রাগকে কন্ট্রোল করে আর অন্যকে মাফ করে দেয়। আমি পরিশেষে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি, নারায়ণপুর থেকে বাবর, ডক্টর বাবর সাহেব দিয়েছেন 500 টাকা। আর আমাদের বাসুদেবপুর থেকে দিয়েছেন একজন 500 টাকা। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। দেখুন আমার প্রিয় ভাইরা, যাই হোক শেষ করে দিই। শেষ করতে বলছেন যে ও কোথায় দেন সোশ্যাল সাহেব একটু কিছু দেন আমাদের এই ফাউন্ডেশনের সোশ্যাল নাকি। যাই হোক আপনারা বুঝতেই পারছেন, আপনারা এটা একটা তৈরি করেছেন গরিব দুঃখী অসহায় মানুষের সেবার জন্য। তো আপনি কিছু একটা মোটা দান দেন যতটুকু পারবেন। প্রেশার ক্রিয়েট করবো না, বহু দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, দোয়া দিয়ে দেবো। 5000 দেন। আর আরেকটা 1000 দিন অনুরোধ করছে, দিন দিন ইনশাআল্লাহ। দেখেন গরিব দুঃখী অসহায় মানুষের জন্যই যাবে টাকাটা আপনার। আরেকটা 1000 দিয়ে দেন, দিয়ে দেন। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই নিউ আল ইসলাম ফাউন্ডেশনের সহসেক্রেটারি নাকি, তিনি দিলেন, সহসভাপতি, তিনি দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তিনার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও, তিনার বালা মুসিবতকে দূর করে দিও এবং তিনার ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি দিও। তো যাই হোক আমি শেষ করবো নাকি, আর কেউ দিবে? ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এই নিউ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে যে আপনাদের জলসার আয়োজন, তো আপনাদের প্রধান আকাঙ্ক্ষিত বক্তা এখনো রয়েছেন, আপনারা কেউ যাবেন না। একটা অনুরোধ আপনাদের কাছে রেখে যাই, সেটা হচ্ছে এই যে এটা খুবই একটা মানে কি বলবো প্রশংসামূলক একটা কাজের উদ্যোগ নিয়েছেন, যে আপনারা একটা এমন ফাউন্ডেশন তৈরি করেছেন যেখান থেকে গরিব অসহায় দুস্থ মানুষদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসতেছেন। এটা খুবই একটা পুণ্যের কাজ, সওয়াবের কাজ। তো এটাকে শক্তিশালী করার জন্য আপনারা বিপুল পরিমাণে দান করবেন। এখনো পর্যন্ত যেটা দান এসেছে এটা কিন্তু উপযুক্ত নয়। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সোহরাব আলী ভাই সাহেব দিয়েছেন কত? 1000 টাকা। বাবার জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। সোহরাব আলী আমার একজন তরুণ যুবক ভাই, আল্লাহ তার বাবা মায়ের জন্য 1000 টাকা এই নিউ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে দান করে দিল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। তার মা বাবা বেঁচে আছে? মারা গেছে, দুজনে মারা গেছে।
ইয়াতিম, আল্লাহ গো একজন ইয়াতিম ধন দুনিয়াতে পড়ে আছে, সে দুনিয়াতে খেটে খামে করে খাচ্ছে আল্লাহ, তার মা বাবা কবরে শায়ী হতে হয়ে আছে, জানি না আল্লাহ কি অবস্থায় আছে, কেমন আছে, কি হালাতে আছে আমরা জানি না। আল্লাহ গো এই দানের বরকতে তার মাতা পিতার কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই দানের বরকতে তার মাতা পিতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই ভাইজি আমার কত কষ্ট করে টাকাটা উপার্জন করেছিলেন, আজকে এই ফাউন্ডেশনের জন্য দান করে দিলেন। আল্লাহ তিনি যে ব্যবসা বাণিজ্য করে থাকেন, জীবিকা নির্বাহ করে থাকেন, আল্লাহ তার জীবিকা নির্বাহে তুমি বরকত দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, আর কেউ আছেন দেবেন? আর কেউ আছেন কি এই ফাউন্ডেশনের জন্য দান করবেন? আসুন প্রিয় ভাইরা আমার। তো যাই হোক, আপনারা যদি কেউ দিতে চান আসুন। ইদ্রিস ভাই, আপনি তো আমাদেরকে নিয়ে বেড়াচ্ছেন টেনে, আপনি দান করেন একটু, আসেন। আসুন ভাই আসুন, কে দেবেন? আল্লাহর রাস্তায় এই ফাউন্ডেশনের জন্য দান করুন। আপনাদের এই দান যায় হবে না, বরবাদ হবে না ইনশাআল্লাহ। এর প্রতিদান আপনারা কিয়ামতের মাঠে পাবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দেবেন। অবশ্যই আপনারা দিয়ে যান। আমার 3 মিনিট থেকে 2 মিনিট তো হয়তো চলে গেল, আর 2 মিনিট আছে, আপনারা দিয়ে যান। কারণ দানের পর্বটা শেষ হলেই আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আসবেন, তখন হয়তো তিনি একটা ডিপলি বক্তব্য রাখবেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, কি নাম ভাই আপনার? আশরাফুল হক। আল্লাহ আশরাফুল হক নামে একজন তরুণ যুবক, আল্লাহ গো তোমার এই ফাউন্ডেশনের জন্য, ইসলামিক কাজের জন্য আল্লাহ রাস্তায় 500 টাকা দান করে দিয়েছেন। তার মা আল্লাহ অসুস্থ অবস্থায় শয্যাশায়িত, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি হাকিমের হাকিম, তার মাকে তুমি আরোগ্য দিয়ে দিও। আসো ভাই, কি ব্যাপার তরুণ যুবকেরা তোমরা পিছিয়ে থাকছো কেন? দাও, আসো না ভাই, যত পারবা দিয়ে যাও, লিখিয়ে যাও, আমরা শুনতে চাই একটু। জানে আলম মাসুদ আলম, আসুন। আসো ভাই আসো, দিয়ে দাও, দিয়ে দাও, তাড়াতাড়ি করে দিয়ে দাও। একটা করে 1,000 টাকা দাও তো। আব্দুল ওদুদ সাহেব কোথায় আছেন? আপনি আসুন। 500, মাশাআল্লাহ। আপনার নাম কি? জানে আলম। আব্দুল কারিম সাহেব দিলেন 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আর কি আছেন? আব্দুল ওদুদ 5000। কই আসো, টাকাগুলো গুনার জন্য এতগুলো লোক বসে আছে এখানে, আসো তাড়াতাড়ি করে দিয়ে দাও ভাই, যাইও না, টাকাটা দিয়ে বসো। হ্যাঁ আসুন। আপনারা যারাই এই ফাউন্ডেশন তৈরি করেছেন তারাই তো আপনারা আছেন, তাই না? কারি আব্দুল মুনির, মুনির সাহেব, কারি আব্দুল মুনির সাহেব দিয়েছেন 500 টাকা। মুনিম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। কারি আব্দুল মুনিম সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। আসুন ভাই, তাড়াতাড়ি ঝটপট আসুন তো। সারের দোকানদার অনেক টাকাওয়ালা তো, আসুন দেন। মাশাআল্লাহ, 1000 আর দিবেন না ভাইজান? দেন দেন দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে ইনশাআল্লাহ। দেন দেন দেন, এখন তো সিজন চলছে। 2000 টাকা করে দাও। 2000 টাকা করে দিচ্ছ কেন? দাও দাও, 500 টাকা লিখে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন সারের দোকানদার, আল্লাহ 2000 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নাও। আসুন ভাই, আর কে আছেন? জানি আলম মাসুদ আলম, কি করে উঠছো না কেন? আসো ভাই, আসো। সুলতান সাহেব আসুন, এদিকে আসুন। মাশাআল্লাহ, সুলতান সাহেব 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম আপনার? এমডি মাসুদ আলম, বাবা মারা গেছে। ইয়া ইলাহাল আলামিন, রাব্বুল আলামিন। এমডি মাসুদ আলম একজন তরুণ যুবক ভাই, আল্লাহ আমার সামনে বসেছিল 500 টাকা তোমার রাস্তায় এই নিউ আল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ দান করে দিল। এই মুক্ত হস্তে দান করার বিনিময় তার বাবা আল্লাহ কবরে শায়িত হয়ে আছেন, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ কিভাবে আছে জানি না। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন,
তার বাবার কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও আল্লাহ। তার বাবার কবরকে তুমি এই দানের বিনিময় জান্নাতের বাগিচা বানিয়ে দিও। পরকালে তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আসুন, ওদুদের আব্বা অসুস্থ অবস্থায় আছে না? ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, ওদুদের আব্বা আল্লাহ একজন তোমার বান্দা, একজন তোমার প্রিয় বান্দা আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, রোগ সজ্জায় আছে, জানি না কি অবস্থায় আছে, কতটুকু অসুস্থ। আল্লাহ গো ইয়া ইলাহাল আলামিন, তারকে তুমি সুস্থতা দান করো ইয়া রাব্বুল আলামিন। যখন ডাক্তারের চিকিৎসা গিয়ে শেষ হয়ে যায়, আল্লাহ তোমার চিকিৎসা সেখান থেকে শুরু হয়। ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, তুমি তোমার আরোগ্য দিয়ে তাকে তুমি ভালো করে তোলো ইয়া রাব্বুল আলামিন। তিনি আজকে তিনার এক ছেলে আজকে এই নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে 1000 টাকা দান, 1500 টাকা দান, 2000 টাকা দান করে দিয়েছে আল্লাহ। তার দানকে তুমি কবুল করে নিও। এই দানের বিনিময় আল্লাহ তার কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও। বাশির আহমেদ আছে না? আসুন ভাই, বাশির আহমেদ আপনি দিয়ে যান একটু। আসুন প্রিয় ভাইরা, আসুন। প্রোগ্রাম শোনা হয়ে গেছে। আপনারা যারা আছেন, আপনারা যদি 500 করে দেন তাতেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ও তো আসছে না, তখন তো রাখতেই আছি তো। আসেন আসুন তাহলে, ঠিক আছে। হ্যাঁ মা বোনেরা, আপনারা দিয়ে যাবেন। হ্যাঁ, আমার পরে যিনি আছেন উনার হাতে আপনারা মুক্ত হস্তে এই ফাউন্ডেশনের জন্য দান করবেন। এখান থেকে আমি আমার আলোচনা শেষ করতেছি। ও আমার আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলেন খুব সুন্দর, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের শ্রোতা সাথ দিচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ইনার কণ্ঠটা আমাদের ওপার বাংলার মিজানুর রহমান আজহারি সাহেবের মতোই আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি, কার ওয়াজ শুনি। তো যাই হোক, আমরা তো ওনাকে আনার আমাদের সমর্থন নেই, বা উনি আসতে পারবেন না আমাদের মতো ছোট মোটো জায়গায়। তাই ইনাকে শুনেই আমরা উনার স্বাদটা গ্রহণ করি আর কি। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা যতক্ষণ ইনি ওয়াজ করবেন আপনারা একটু শান্তি সৃষ্ট ভাবে বসে শুধু এই সভাটাকে শেষ করবেন। আপনারা এই কয়েকটি লোক মুষ্টিময় যেটি আছেন, আপনারা একটু অনুরোধ করবো আপনারা